অর্থাৎ শতরূপ বলছেন ঠিক যেন ঢাল নেই তরোয়াল নেই নিধিরাম সর্দার, ইডির ভূমিকাটা এমনই। আমি এখানেই প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যর কাছে আসবো। অরিন্দম বাবু, পুলিশের তৎপরতা, ডিভিআর বাজেয়াপ্ত করে ফরেন্সিকে পাঠানো, বহুতলের ফ্যাসিলিটি ম্যানেজারকে নোটিশ, মানে যা যা আমরা আজকে দেখলাম, সেই সঙ্গে আমি একটা প্রশ্ন রাখবো, যে প্রশ্নটা সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে যখন ইডির আধিকারিকরা যান এবং হামলার মুখে পড়েন, রক্তাক্ত হন, উঠেছিল যে পুলিশকে কি ইডি জানিয়েছিল? এখানেও পুলিশ দাবি করছে, অর্থাৎ এই ঘটনার ক্ষেত্রে, যে ভোর 6টা থেকে ইডি তল্লাশি শুরু করেছিল, কিন্তু সকাল 11:30টায় ইডির তরফে থানায় মেল করা হয়। প্রশ্নটা একদম সোজা, সেটা হচ্ছে যে এটা কি জানানোটা বাধ্যতামূলক কেন্দ্রীয় এজেন্সি যখন তদন্ত করবে এবং তল্লাশি করতে যাবে, পুলিশকে জানানোটা? প্রথমেই বলে নিই, অনেকেই গতকালকে থেকে বলছেন মুখ্যমন্ত্রী চুরি করেছে, ডাকাতি করেছে। আমি সহমত পোষণ করি না। একজন মুখ্যমন্ত্রী কখনো চুরি করতে হয় রাত্রেবেলা, গোপনে, সবার সামনে নিয়ে যাচ্ছে এবং ফাইল পর্যন্ত দেখাচ্ছে। অতএব আমি এটা সহমত পোষণ করি না। দ্বিতীয় কথা হচ্ছে যে আজকে ইডি সম্পর্কে আপনারা যে কথাগুলো বললেন, সেই কথাটা আমাদের জানতে হবে। ইন্ডিয়ান কনস্টিটিউশন আর্টিকেল 253-তে দেখুন লেখা আছে, পার্লামেন্ট থেকে তাদের পাওয়ার দেওয়া হয়েছে। আমরা যারা পুলিশের তদন্ত করি, আইপিসি, সিআরপিসি, তার সাথে ইডির যে পিএমএল একটা অনেক ডিফারেন্স। অনেক কেন ডিফারেন্স আপনাকে আমি স্পেসিফিকভাবে বলে দিচ্ছি। সেটা হচ্ছে গিয়ে পিএমএলএ একটা ইডির সাথে 3টে ইউনিট আছে, 3টে উইংস আছে। একটা হচ্ছে ফেমা, আরেকটা হচ্ছে পিএমএলএ, আরেকটা হচ্ছে কফি পোসা। এই কফি পোসাটা হচ্ছে এনআইএ থেকে নেওয়া হচ্ছে। এবার আপনাদের বলি, পিএমএলএ অ্যাজ পার দ্য গাইডলাইন অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, আপনাকে বলে রাখছি যে আন্ডার সেকশন 16 ক্যান সার্চ অ্যান্ড সিজার, আন্ডার সেকশন 19 clause A ক্যান অ্যারেস্ট। মেইন সাবজেক্ট ইজ দিস, নাও দ্য কোশ্চেন উইল অ্যারাইজ। সেটা হচ্ছে আন্ডার সেকশন 15-এ কি লেখা আছে দেখুন, ক্যান ডাইরেক্টলি সার্চ, দেখুন, ক্যান ডাইরেক্টলি সার্চ and seizure without calling even any person and acceptable in evidence in court. এইবার আপনারা যেটা বলছেন লিমিটেশন, আপনারা দেখবেন কাকুর এগেনস্টে 58 ডেজে চার্জশিট দিয়েছে। কেন? এই ইডির যে কেসগুলো করে 60 ডেজের মধ্যে কেস দিয়ে দিতে, কিন্তু তার সাথে মনে রাখতে হবে যে কোর্ট থেকে পারমিশন নেওয়া যায়, যে ডিউ টু আনঅ্যাভয়েডেবল সার্কামস্টেন্সেস ইনভেস্টিগেশন কমপ্লিট হচ্ছে না, আমাকে টাইম দেওয়া হোক। এবার আপনাকে বলি, এই যে তদন্তটা ইডি করছে, আপনাকে মনে রাখবেন শতরূপবাবু যে কথাটা বললেন, মনে রাখতে হবে যে কেজরিওয়ালের এগেনস্টে স্পেসিফিক কেস ছিল চিফ মিনিস্টার অফ দিল্লি বা আদার্স। আজকে সোরেনের এগেনস্টে স্পেসিফিক পার্সন ছিল, কিন্তু আজকে চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল এগেনস্টে কিন্তু স্পেসিফিক ছিল না। এখানে একটা তদন্ত করতে এসছে কি, আপনাদের মধ্যে মনে আছে, আমি আপনাকে স্পেসিফিক বলে দিচ্ছি, সেই কেস হচ্ছে কি অনুপ মাঝি। এই অনুপ মাঝি হচ্ছে লালা, ইটস এ ভেরি ভাইটাল। কারণ এই অনুপ মাঝি আমরা সেই সময় দেখেছি 2000 যখন নাকি তদন্ত করে ইডি, তখন একটা সার্কুলার দিয়েছিল 15,000 কোটি টাকা। এই অনুপ মাঝি কে? হোয়াট ইজ দ্য স্ট্যাটাস অফ অনুপ মাঝি? আপনারা যারা দর্শকবৃন্দ, আপনারা দেখে নিন, অনুপ মাঝি 2010 থেকে, তার আগে থেকে একটা ছ্যাচর ছিল, একটা চোর ছিল। আমার কাছে সেই পেপার কাটিং রয়েছে। কিন্তু আজকে সেই অনুপ মাঝি 15,000 কোটি, গতকালকে পেপারে দেখলাম 35,000 কোটি টাকা নিয়ে ট্রানজ্যাকশন হচ্ছে, ছেড়ে দিন। এরপরে আপনারা দেখুন বিনয় মিশ্র পালিয়ে গেছে, তারপরে দেখুন পুলিশ ইন্সপেক্টর অশোক মিশ্র, গণেশ বাগাড়িয়া, বিকাশ মিশ্র। কেন আজকে কথা বলছি? 2022 সালে যে গোয়াতে যে বিধানসভা ইলেকশন হয়েছিল, ডিউরিং ইনভেস্টিগেশন আপনারা জানেন এই অনুপ মাঝি সারেন্ডার করেছে। দেখুন, আজকে 3 বছর এত বড় একটা ক্রিমিনাল সারেন্ডার করলো, তাকে আজকে এটি ধরতে পারলো না। ইট ইজ ডিসগ্রেসফুল। আচ্ছা, সারেন্ডার করলো কি? and when necessary তুমি উইল বি অ্যাপিয়ার বিফোর ইডি অফিসার, এবং জিজ্ঞাসা করে তুমি বলবে। আমার মনে হয় যে আফটার প্রলংড ইন্টারোগেশন ওর থেকে কিছু পাক, কিছু না হোক, আজকে তদন্তটা যে গেছে, ডকুমেন্টারি এভিডেন্স কত রকম আছে, ডকুমেন্টারি এভিডেন্স আছে, করোবোরেটিভ এভিডেন্স আছে, কনক্লুসিভ এভিডেন্স আছে, সার্কামস্টেন্সেস এভিডেন্স আছে। এই যে করোবোরেটিভ এভিডেন্স হচ্ছে কি ল্যাপটপ থেকে শুরু করে, আর ডকুমেন্টারি এভিডেন্স যদি তারা প্রমাণ করে থাকে, তাহলে দিল্লি থেকে শুরু করে যে জায়গাটা এসছে, তাদের এটা যে লিবার্টি, তারা আসতেই পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে এখন যে জিনিসগুলো নিয়ে যায়, ইফ ইট ইজ ফ্যাক্ট, আপনাকে আজকে বলে দিচ্ছি, এটা হচ্ছে গিয়ে ইন্ডিয়ান, আমাদের যে ভারতীয় ন্যায় সংহিতা
238 ডিসঅ্যাপিয়ারেন্স অফ এভিডেন্স অ্যান্ড মিস ইনফরমেশনে আজকে যদি এটা প্রমাণিত হয় যে আজকে ইডি যেটা সিজ করেছে সেটা শতরূপবাবু ঠিকই বলেছে যে ইডির এখন নতুন যেটা নিয়ম হয়েছে বা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও টোটাল করতে হবে, করেছে যদি থাকে, যদি প্রমাণিত হয় যে তাদের সিজ করার জিনিস বা সিজ করতে চেয়েছিল সেই জিনিস নিয়ে চলে যাওয়া হয়েছে, ইনভেস্টিগেশন ট্যাম্পারিং হয়েছে, স্ট্যান্ড স্টিল হয়েছে, ইফ ইট ইজ ফ্যাক্ট হাইকোর্টে আছে, সুপ্রিম কোর্টে আছে, যদি এটা প্রমাণিত হয় তাহলে 238 ডিসঅ্যাপিয়ারেন্স অফ এভিডেন্স আর ফলসে যদি এলিগেশন করে থাকলে 211 তাহলে কিন্তু আজকে চার্জশিট হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।